হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বং রিঅ্যাকশন। আমি তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমার সাথে রয়েছে রাজীব আর ওরিয়া, আর আমরা দেখতে বসে পড়েছি হারকিপ্টে নাটকের 4 নম্বর ক্লিপ। আর এই হারকিপ্টে নাটকটা আমাদের দারুণ লাগছে। সবে তো শুরু হয়েছে, মানে মজা শুরু হয়েছে, এখনো মজা বহুত বাকি। আর নাটকটাও কিন্তু অনেক বড় নাটক, নাটকটা অনেকটাই বড়। চেষ্টা করছি আর একটু বড় বড় ক্লিপ দিয়ে নাটকটাকে তাড়াতাড়ি শেষ করা, কিন্তু তাড়াতাড়ি কতদিনে শেষ করতে পারবো তা আমরা জানি না, বাট চেষ্টা করছি একটু বড় ক্লিপ দেওয়ার। তোমরাও দেখলাম অনেকেই কমেন্ট করছো যে একটু বড় বড় ক্লিপ দেওয়ার জন্য, সেটা আমরা দেখে আমরাও বুঝতে পারছি একটু ছোট হয়ে যাচ্ছিল ক্লিপগুলো। হ্যাঁ, দুদিন ছোট হয়ে যাচ্ছিল, তো আমরা চেষ্টা করছি একটু বড় আনার, আশা করি আনতে পারবো। তো যাই হোক, চলো বেশি দেরি না করে আজকের রিঅ্যাকশন ভিডিও স্টার্ট করি। আর ভিডিওটা লাস্ট অবধি দেখো, আশা করি ভালো লাগে। একদম, চলো। ডাকাতি রে বাবু। এই কাকা, আগের কাপের দাম তো ধরেই নেই। হ্যাঁ, এমনি দেখেছিলাম চা না খেয়েও 4 টাকা নিয়ে গেছে। মানুষের স্বভাবই পাল্টে তাও তো বিশ্বাস করে। এ কাকা, এই টাকাটা সাবধানে নিয়েন, ও নজর আলী কাকার মতো আবার হারায় বলাই না। সেটা দিলাম। ফিবি তো ভালো টাকা পেয়ে গেল, যাই পাক। তোমার আব্বা তোমাকে খাওয়া দাওয়া বন্ধ করে দিল, আর তোমরা কোনো প্রতিবাদ না করে না খেয়ে বসে থাকলে, তাই না? তুমি তো জানো প্রতিবাদ করে লাভ কি, আব্বার সাথে বহর আছে না। ওরে বাবা, তোমার আব্বার সাথে আছে তোমাদের এক ভাই, আর তোমার মার সাথে যে তোমরা 2 ভাই, তো কারা বেশি দলে ভারী হইল? দলে ভারী হয়ে লাভ কি চুমকি? আমার হাতে তো কোনো সম্পত্তি নাই, সব সম্পত্তি তো আব্বার হাতে। সময় সময় আমার কি মনে হয় জানো ফজর আলী, মনে হয় তোমাকে আমি কি দেখে ভালোবেসেছিলাম। সবচেয়ে বড় কথা, এই ভালোবাসার পরিণতিটাই বাকি। তুমি ঠিকই কইছো চুমকি, কথাটা আমিও সময় সময় ভাবি। ভাইবে তো কোনো ফায়দা নাই, তোমার তো আসলে কোনো মেরুদণ্ডই নাই। আব্বা যা করছে, যা করতেছে তাই মানে নিচ্ছ। আমার ভাই আর তুমি একসাথে প্রাইমারি স্কুলে পড়তে, সে আজ ডাক্তারি পড়তেছে, আর তুমি? থাক, সে কথার মনে করে না। ছাত্র হিসাবে তো তোমার ভাইয়ের সাথে আমি খুব খারাপ আছিলাম না, কিন্তু লেখাপড়া তো আমার নিজের ইচ্ছায় বাধা নেই। সবকিছুই তোমার ইচ্ছের বিরুদ্ধেই বাদ হয়ে যাবি ফজর আলী। তোমার কিচ্ছু করার থাকবি না, এমনকি আমারও কিচ্ছু করার থাকবি না। কি হলো এখানে দাঁড়ায় দাঁড়ায় গা চুলকে চুকে? তুই তোকে একটা কথা কইতাম। যে কথায় কইস আমার কাছে, আমি কিন্তু একটা ফুটে পয়সাও দিবে পারবো না, এই কথা আগের থেকে কয়ে দিলাম। কবেই বা তুই আমাকে ফুটে পয়সা দিছু? তোর কাছে পয়সা চাচ্ছে কিটা? তাহলে ক, কি করে রেজু সেটা ক। কে রে শিবানী, তোর কি বিয়ে শাদি করা লাগবি না? কে রে, বিয়ে যে করাই লাগবি এ কথাই বা তো কে কইছে? বিয়ে করবো না তো কি লায়ের বসবো? কে রে, তোর বয়স কত হয়েছে? আমারই বা কত? ই রাম, তুই তো ভালো বেহায়া হয়ে গেছো দাদা। ডাক ডাক করে নিজের বিয়ের কথা মুখে মুখে কইছু তুই। কে রে, বিয়ের কথা চিন্তা করবি ময় মুরব্বীরা? সি 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 সি, আমি তো ভাবতে পারতেছি না। সিসি করা লাগবি না, তোর ভালোর জন্যই কথাটা করছি। আর কয়টা দিন গেলি যে তোর আর জীবনে কোনোদিন বিয়েই হবি না, সে কথাটা কি চিন্তা করিস? আমার ভালো তোর দেখা লাগবি না, তুই এখান থেকে যা তো, বাবার কাছে কিন্তু কয়া দিবনি। ও কথা কলিতে হচ্ছে না। বিয়ে না হলে তোর কি দশা হবে ভাবিস? কি দোষ হবি কত শুনি? হেদুগারের মধ্যেই বাপ মরে গেলে মেয়েরা কোনো সম্পত্তির ভাগ পায় না, সেটা তো জানিস। আর যদি জানিয়েই থাকিস, তুই বিয়ে না করলি তোর বাপ মরে গেলে তোর কি দশা হবে, সেটা চিন্তা করিস? মানুষ না নানো রে দাদা, ভগবান তো কি দিয়ে তৈরি করেছে রে। বাবা তোকে এত কষ্ট করে মানুষ করিচ্ছে, তুই এই তার প্রতিদান দিচ্ছ। ও বাবা, বাবা তুমি এসে শুনে যাও, তোমার ছল কায় পরে তোমার মৃত্যু কামনা করতেছে
বাবা। বাবা তুমি খায় না খায় জল মানুষ করিসাম, সারাদিন কত পরিশ্রম করো, এক কান কুটে ভেঙে দুই কান করে না, তাও তুমি কিচ্ছু খাও না বাবা। সেই জল তোমার বড়র কামনা করিচ্ছে বাবা। এদিকে বহর, এদিকে হচ্ছে এই কাকার হচ্ছে মেয়ে। হ্যাঁ নজর আলী, মনের অবস্থা কিরকম? টাকার শোক কি একাট্টু কমিছে? টাকার শোক তো কমেই রে ভাই, কিন্তু দিন দিন সংসারের যা হাল হচ্ছে তাতে মনের মধ্যে একটু ভালো ঠেকতেছে না। বড় আর ছোট সাওয়ালিক তো মানুষই করবে পারলাম না। হ্যাঁ, বড় দামি কথা কইছাও। আমি আমার এক সওয়ালেই পাগল হয়ে যাচ্ছি, তোমার দুই খান। সাওয়াল পাওয়াল কথা না শুনলে এর মতো অশান্তি আর নাই রে ভাই। কয় দিক সামাল দেব কও তো হারাধন, দিন দিন চাইলের খরচ বাইরে যাওয়া ধরেছে। আচ্ছা, বসে বসে খাইলে কি মানুষের খোরাক বাড়ে? আরে ধান ভাঙায় আনতে আনতেই শেষ। তোমার ভাবির হাত একটু খারাপ, সেজন্য তালাচাবি সিস্টেম করলাম, তাও তো খুলে বের পারতেছি না রে ভাই। ভাই রে, লক্ষ্যের দৃষ্টি না থাকলে এবাই হয়। কথাটা তুমি ঠিকই কইছো, আমার তো আসল জায়গায় ভাই মিলে ভালোই কিপটেমি করে। বাড়ির ভাই গিন্নি না যদি ঠিক বন্ধু। হয়, বন্ধু হ্যাঁ তাহলে তো আর সব কিছু ভরে না। আচ্ছা, আমার সাওয়াল দুটোর খোরাক বন্ধ করার জন্য কোনো বুদ্ধি আছে? সম্ভব? সম্ভব। তারা যদি নিজেরাই কমাবার চায় অবশ্যই সম্ভব। কথায় আছে না, আহার নিদ্রা ভয় যত বাড়াবে তত হয়। যাকে তুমি এক কাম করো, তুমি অগের সাথে খাবার বসবে। মায়েরা তো আবার সুযোগ পেলেই ওই বেটাগারে ঠাইসে ঠাইসে খাবে। বাহ, বড় ভালো একটা বুদ্ধি দিছে তো হারাধন। বুদ্ধি না করে চললে রে ভাই পথের ফকির হয়ে যাওয়া লাগবে। রেশমা, তুমি যে পেয়ারা আনছাও, এটা যদি তোমার আব্বা জানবার পারে? ভাই প্রেম করে নাকি? চুরি করে এনেছি। নিজের গাছের জিনিস চুরি করিসাও না ওরালি? কি করবো, তুমি তো জানোই আমাকে পেয়ারা গাছে তো হাত দেওয়া নিষেধ। ওই যে আমাদের বাড়িতে একজন আছে না, বাঁশের চেয়ে কঞ্চি বড়, জানবার পারে যে তোমার চুরি করে পেয়ারা দিয়েছি, এই জন্য আমার ফাঁসি হয়ে যাওয়ার পারে। তারই পরে এত কষ্ট করবে গেছে ওকে। অনেক দিন দিকে ইচ্ছে করছিল তোমার পেয়ারা খাওয়াবো, তাই নিয়ে আসলাম। ওরাচ্ছে চলে এসছে মনে হয়। খুব ভালো লাগতেছে, আমার কাছে একটু দাও, খাও না, আমি তো আরে খাইয়ে দিচ্ছি। বাবা দেখে নিয়েছে। দেখি আইসি হাত বাড়ি কর। কেন নহর নিজের গাছের পেয়ারা চুরি করে নিয়ে আসে অন্য মানুষের মুখে তুলে দিয়ে খাওয়ানি হচ্ছে, তাই না? সংসারটা ধ্বংস করার ভালোই চক্রান্ত শুরু করেছি তোরা। কেরে এই অকামটা করার সময় তোর পাঁচটা পরে না একটা কথা কইলো না? এই তোরে ফালতু লেকচার মারবার কিটা কইছে রে? হ্যাঁ, আচ্ছা অঞ্চলে কি তোর বাপের একলা পেয়ারা গাছ আছে রে? ফালতু চ্যাংড়া কোনে কার? তুই আমাকে পেয়ারা চিনিবে লাগিস, তাই না? আমি আমাদের কাছে পেয়ারা চিনি না তাই মনে করেছি? বিচের যদি আমি আজকে আব্বাক দিয়ে না করাইছি রে নর, এই চারি এই তোর লজ্জা শরম নাই রে? অন্যের কাছে জিনিস পালি পারি মস মস করে খাওয়া লাগে, তাই না? দে পেয়ারা দে। এই পেয়ারা দিবে কি তুই নি? তোর বাপের কাছে নাকি সিল মারাতে কেন? ঠিক আছে, কার কাছে সেটা প্রমাণ করি তোর জুতিয়ে বেটা করাবো কারা? কি মনে করেছিস তুই? চাল থেকে গাছে কি পেয়ারা সব গুনে রেখেছে নাকি? তাই তো মনে হচ্ছে। তোমার সপ্তাহে সংসারে কতটুকু তেল খরচ হয় আরাধন? আমার সংসারের তেল খরচ
এখন মোটামুটি স্বাভাবিকই হয়ে আছে। তোমার বৌদি মারা যাওয়ায় এই উপকারটুকু আমার হয়েছে। বাহ, শিবানীর হাতে রান্নাবাড়ির ভার যাওয়ায় আমি এখন নিশ্চিন্তে আছি রে ভাই। তোমার বউ মারা যাওয়া মেলা উপকারী হয়েছে আরাধান, তাই না? আর আমি তো এদিকে তেল কিনতে কিনতে মনে হয় ফকিরি হয়ে যাব। তোমার ভাবির এত তেল খরচের হাত, তাকে আমি কিছুতে বুঝে বের পারতেছি না যে বোতল বোতল তেল ঢাললে পরে সালুনে স্বাদ হয় না। শোনো নজর আলী, তেল কম খরচের একটা বুদ্ধি আমি তোমাকে শিখিয়ে দিতে পারি। তাহলে তুমি নাকি তুমিও মনে মনে চাও যে তেল কিনতে কিনতে আমি ফকির হয়ে যাই? হাসতি তো কেন? চিন্তা করে দেখো, 1 পোয়া তেল 1 হাটে কিনলি পরে আরেক হাট আসতি না আসতি তোমার ভাবি শিশি হাতে করে কয় তেল কিনা রাখ। আমার মনে কয় সে তেল সঞ্চয় করে, তার গোপন ভাণ্ড আছে, ওইতে সে তেল ফোটা ফোটা ঢেলে রাখে। যাকে শোনো, ওই চাটমোহর বাজারে হেলালের ডাক্তারের দোকানে যাই প্রসাদে কইবে ওই মুখ চিপা একটা শিশি দিবেন, সেই শিশির তেল ঢাইলে ভাবির হাতে দিয়ে দিন কয়েক দেখো অবস্থার উন্নতি হয় কিনা। প্রসাদ আবার শিশির দাম চাই বসবি না তো? আব্বা 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 আমাদের বাড়ি করে হরিলুট শুরু হয়ে গেছে। কি হয়েছে? আব্বা বাসে থাকতে যদি এইরকম হরিলুট শুরু হয়ে যায় তাহলে পরে আব্বা যখন চোখ বুঝবি তখন আমাকে কি হবে একবার চিন্তা করে দেখেন কাকা। আরে আমার মাথায় বাড়ি দিল কিডা? কিডা আবার? আপনার 2 কুলাঙ্গার ছল বাসে থাকতেই মাথায় বাড়ি দেওয়ার জন্য আর অন্য কারো দরকার আছে? আরে কি করেছে সেটা কবি তো। নিজের গাছের পেয়ারা পারে অন্যজনের মুখে তুলে খাওয়াচ্ছে আব্বা। আব্বা আমি হাতে নাতে ধরে ফেলাচ্ছি। আমার গাছের পেয়ারা চুরি করেছে? আমি তো তার হাত কেটে ফেলাবো রে বহর। দেখলে হারাধন নিজের সওয়াল আরে ঘরের 70 খুঁজতে কি আর রামায়ণ পড়া লাগে রে ভাই? ধৈর্য নজর আলী, ধৈর্য ধরো। তোমার সওয়াল পাওয়াল বলে আসলেই অমানুষে। হ্যাঁ, টাকা হারায় মাত্র একটা শোক থেকে উঠতে চাও, আর এই সময় এমন কাউ কেউ করে? চলে তো দেখি, চলে চলে দেখি কয়টা পেয়ারা ছিঁড়েছে। আরে পেয়ারা সব আমি গুনে রেখেছি, কোথায় কত বড় পেয়ারা আছে সব আমার মুখস্থ, আমি তো পাই পাই হিসাব করে দেব। আমাদের শেষ করে ফেলাবে। গাছের পেয়ারা আবার গুনে রেখেছে। নে চা তো চাই নেই রে মজনু। আরে চাইস নেই সে তো লজ্জা করি, কিন্তু আমি তো ঠিকই বুঝতেছি যে তো চায়ের নেশা ধরেছি, নাইলে কি আর কেউ আমার দোকানে আসে? নে নেশা কন্ট্রোল করার চেষ্টা করতেছি রে মজনু, চা রেখে দে। আরে বানায় ফেলাইছি, খা। তুই তো আর তোর বাপের মতো করে নেশা জুড়ে নে শিখিস নি। বাকি তার কতদিন খাবো রে মজনু? আর হাল খাতা করেও তো মনে হয় তুই এই টাকা তুলবার পারবো না। ওরে তুলবে না পারলাম সেটা সমস্যা নেই, তুই হিসাবটা রাখলেই তো চলবে। নে হিসাব আর রেখে কি হবি রে মজনু? জীবনে শোধ তো দিবার পারবো না। না দিবার পারলি শোধ? তোর বাপ মারা যাওয়ার পরে ওই 1 বিঘা জমি লিখে দিস, গরিব মানুষ খায় পরে বাঁচবো। বাপও মরতেছে তো জমিও লিখে দিচ্ছে। ও ভূপেন, তোকে তো সে কথা কওয়াই হয় নাই। তোর বাবাকে নিয়ে তাকে মহা কাণ্ড হয়ে গেছে। ঘটনা ঘটেছে কি, মুকুল কাকা চা খাওয়ার জন্য টাকা দিয়ে গেছে, কিন্তু তুই তো জানিস কাকা তো টাকা দিয়ে চা খাওয়ার মানুষ না। আমার কয় যে সে টাকাটা আমাকে ক্যাশ দিয়ে দাও। আমি বললাম না কাকা, টাকা তো ক্যাশ দেওয়া যাবে না। সেই নিয়ে হুরুস্থুল কাণ্ড কাকার লগে। আমি শেষমেশ কইলাম যে না কাকা, আমার লাভের টাকা তাহলে কি হবে? কাকা জোর করে শেষমেশ টাকা আমাকে নিয়েই চাইল, বুঝলি? এই কি হয়েছে রে শিবানী, কানটা শুকায়? ও তোর ভাই তাহলে আবার আমার মাথায় বাড়ি মারিয়ে টাকা পয়সা সব লুট করে চলে গেছে। এইবারে কিন্তু ছাড়তেছি না, থানায় কেস দিয়ে পুলিশে ধরা দেবো। তুই কিন্তু না করে পারবি না। এরা বাবা, তুমি এত অস্থির হয়ে না বাবা, তোমার টাকা পয়সা কিচ্ছু হয় নাই, সব ওরকমই আছে বাবা। তুই কানতে শুকায়? হে ভগবান, তোমার সাল যে কি কথা কয়ে গেল বাবা, সে কথা শোনার পর থেকে আমার হাত পা হিম হয়ে আসছে।
নিজের ছাল কোনদিন বাপের নামে এই কথা কইতে পারে? ও বাবা, আমি স্বপ্নেও ভাবি নেই বাবা, আমি ভাবি নেই বাবা। কি কয়েছে তোর ভাই? আমি কিপটে চশমখোর, তার প্যাট ভরে খাবার দিনে তার মায়ের ভালো চিকিৎসা করেনি, এই তো। এ নতুন কি? তোর মা সারা জীবন কয়ে কয়ে মরে গেছে, এখন তোর বেটা করছে। না না বাবা, তুমি বুঝিচ্ছাও না, কথাটা এরকম হলে তো আমার চোখে জল আসতো না। ও বাবা, সাওয়াল ভাই কিরকম করে বাপের মৃত্যু কামনা করে, আমি যদি নিজের কানে না শুনতাম তাহলে বিশ্বাস করতাম না বাবা। দূর বোকা মেয়ে, আমি ওর মুখের দিকে তাকালেই সব সময় বুঝতে পারি ওর মনের মধ্যে আমার মৃত্যু কামনা হচ্ছে। কাটাকাটি কি আছে? কেমন বেহায়া হয়েছে দেখো বাবা। আমার করছে কি, করছে বিয়ে না করে তুই যে বাপের বাড়িতে বসে রইছু, বাবা মরে যাওয়ার পর তোর গতি কি হবি? বাবা কোন মনের মধ্যে তোমার মৃত্যু কামনা বাবা। বাদ দে তো মা, শকুনের সাপে গরু মরে না। শোনেক, তোর ভাই বাড়ি গেলে একটা কথা জিজ্ঞেস করবি, আমার যদি এত বড়ই শত্রুর মনে করে আর সব সময় যদি আমার মৃত্যু কামনা করা লাগে, তাহলে এ বাড়ির ভাত খায় কে? ওরে ভাত না খালি তাও তো একটা খানে আলা কমে নাকি? সব জায়গায় ফন্দি নাকি? যদি ভাত না খায়, একজনের ভাত যদি কমে, তাহলে তো টাকা আরো বাঁচবে। ঠিক। এখানে একটা গ্রাম্য পরিবেশে একটা গ্রাম্য কথাবার্তার আদলটা পাচ্ছি, সেই টান দিয়ে দিয়ে কথা বলা। আর তারপরে শুধু কিপটিমি বাঁচানোর জন্য, মানে টাকা কি করে বাঁচানো যায় তার দুই বন্ধু মিলে ফকির ফন্দি হাঁটছে সারাদিন ধরে। কিভাবে তেল বাঁচানো যায়, বহর হচ্ছে আরেক, কিভাবে ছেলেদেরকে দুই ছাওয়ালকে মানে টাইট দেওয়া যায়, এইসব ফন্দিগুলো আসছে নাকি। আর বুদ্ধিও দেয়, কি যেন হারাধন কাকা, হারাধন কাকা বুদ্ধিগুলো দেয় কিন্তু দারুণ দারুণ, সত্যি দারুণ ভালো লাগে। দুই কিপটে বন্ধু কিন্তু ভালো জমেছে। হ্যাঁ, কিপটে কিপটে ভালো মিল হয়েছে একদম। তো ভালো লাগছে নাটকটা, কিন্তু সত্যিকারে প্রথম থেকে দেখা শুরু করেছি, এই প্রথম থেকে যদি না দেখতাম এত মজাটা পেতাম না। মাঝখানে কিছু ক্লিপ দেখে তো বুঝতেই পেরেছিলাম এই নাটকটা খুবই মজাদার, কিন্তু প্রথম থেকে যখন দেখা শুরু করেছি এই নিয়ে 4টে ক্লিপ, তাই তো একদম 4টে ক্লিপ দেখলাম, আর এই ক্লিপটা অনেকটাই বড় দেখেছি। এর থেকে বড় আর দেখতে পারবো না, কারণ এরপরে কি হবে সেটা তোমরাও জানো। এরপরে যদি খুব বড় নিয়ে আসি, সেখানে না তোমরা দেখতে পারবা না আমরা দেখে স্যাটিসফাই হব, কারণ আমরা একাই দেখবো, তোমরা তখন দেখবে না। হ্যাঁ, তো যাই হোক, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগছে, আমাদের রিয়াকশন তোমাদের ভালো লাগছে। তো ভালো লাগলে লাইক শেয়ার করতে কিন্তু ভুলো না, যারা নতুন আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।